আহিরির করা কুকীর্তি জানতে পেরে গেল একলব্য। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আহিরি ফোন করেছে একলব্যকে আর বলে, একলব্য আমি জানি তুমি এখন হসপিটালে রয়েছো, কিন্তু তোমাকে খুব সুন্দর একটা জিনিস দেখানোর আছে, একটিবার তুমি আসবে। তখন আহিরির কথা শুনতে চায় না একলব্য আর বলে, না আহিরি, এখন তো আমি হসপিটালে রয়েছি রাঙার পাশে, এখন আমি কোনোভাবেই যেতে পারবো না, আমি পরে তোমার সাথে দেখা করে নেব। কিন্তু আহিরি বারবার করে একলব্যকে রিকোয়েস্ট করতে থাকে আর বলে, একটাবার এসো না, খুব সুন্দর একটা জিনিস তোমায় দেখাবো, যতক্ষণ না তোমাকে দেখাচ্ছি ততক্ষণ আমার ভালো লাগছে না। একলব্য বলে, ঠিক আছে আমি যাব, কিন্তু একটু আমার লেট হবে। আহিরি বলে, কোনো ব্যাপার না। রাঙা তখন বলে, উড়ানবাবু নিশ্চয়ই আহিরি দিদি ফোন করেছে, আহিরি দিদি তোর সাথে দেখা করতে চাইছে, তাই তো? তুই যা না, আমার তাতে কোনো আপত্তি নেই, তুই যা। এর মধ্যেই তখনই একলব্য বলে, আচ্ছা রাঙা, তুমি সবসময় অন্যের জন্য বলো, নিজের জন্য কখনো তোমার কিছু চাইতে ইচ্ছে করে না? রাঙা তখন বলে, না রে উড়ানবাবু, আমি তো নিজে ভালো আছি, আর কি চাই? আমার জীবনে বেশি কিছু আমার চাই না, ভালো থাকতে পারলেই হলো। রাঙার এই সহজ সরল মন দেখে একলব্য বারবারই রাঙার প্রেমে পড়ে যায়, কিন্তু রাঙাকে এই কথাটা জানাতে পারেই না একলব্য। এর মধ্যেই দেখা যায় নবারুণ আর প্রমিতা দুজন মিলেই চলে এসেছে টাকাটা নিয়ে। যেই ফান্ডে টাকাটা জমিয়েছিল সেটা আজকে রিটার্ন পেয়েছে, প্রায় 7.5 লাখ টাকা। আর সেটা ভেবেছিল অন্য একটা জায়গায় ডিপোজিট করবে, কিন্তু সেই জায়গাটাতে এতটাই ভিড় ছিল যে বাধ্য হয়ে টাকাটা বাড়িতে ফিরিয়ে এনেছে। এরপর নবারুণ বলে, সোমবার দিন সকাল সকাল এই টাকাটা নিয়ে বেরিয়ে যেতে হবে, আমার খুব চিন্তা হচ্ছে, তবুও তুমি সাবধানে টাকাটা রেখো, বলা তো যায় না, আজকাল কারোর প্রতি সেই বিশ্বাসটা যেন আসে না। এরপরেই লুকিয়ে লুকিয়ে বৃন্দা সবটা দেখতে থাকে আর বলে, ওই তো 7.5 লক্ষ টাকা বাড়িতে চলে এসেছে, আমি তো ভাবতেই পারছি না কখন যে এই টাকাটা আমার হাতে আসবে। তখনই প্রমিতা বলে, খুব ভয় লাগছে আমার নবারুণ, সভ্য সাত্তকী যদি জানতে পারে না, ওরা ঠিক ছলে বলে কৌশলে তোমার কাছ থেকে এই টাকাটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি যখনই রাঙার সাথে কথা বলতে যাব, মানে রাঙাকে দেখতে হসপিটালে যাব, তখনই ওরা এই কাজটা করবে। আসলে ওদের দুজনকে আমি খুব ভালো মতন চিনি। তখন নবারুণ বলে, না না, এই টাকাটা আমাদের বৃদ্ধ বয়সের সঙ্গী, এই টাকাটা আমি কোনোভাবেই কাউকে দেব না। ছেলেদেরকে মানুষ করেছি, বড় করেছি, ওরা এখন নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে, ওরা এখন বাবা মার টাকার দিকে কেনই বা হাত বাড়াবে, তাই না? প্রমিতা বলে, আক্কুকে যদি তুমি এটা বলো আমি মেনে নেব, কিন্তু বাকি দুই ছেলে ওরা একদমই কথা শোনে না। বৃন্দা লুকিয়ে লুকিয়ে দেখে আর বলে, আমি ওই টাকাটা নিয়ে তবেই ছাড়ব। সত্যি আমার কপালটা কতই ভালো, বিনা পরিশ্রম ছাড়াই ওই এতগুলো টাকা আমার হাতের মুঠোয় চলে আসবে, কিন্তু তার জন্য আমাকে একটা লড়াই চালাতে হবে। সেই লড়াইটা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই। এর মধ্যেই একলব্য রাঙাকে বলে, তোমার জন্য আমি একটা দারুণ সুন্দর জিনিস এনেছি জানো, তোমাকে এখন আমি দেখাবো। এরপর রাঙার হাতে একটা আইপ্যাড তুলে দেয় আর বলে, এই দেখো, এখানে কত সুন্দর জিনিসই না হবে, তুমি চাইলে এখানে অনেক কিছুই দেখতে পারবে, আবার লিখতেও পারবে, দেখো দেখো। এরপর রাঙা বলে, এসবের আবার কি দরকার ছিল রে উড়ানবাবু, আমি তো এমনিতেই ভালো ছিলাম। আচ্ছা আমার তীর ধনুকটা কোথায় রয়েছে? একলব্য বলে, তোমার তীর ধনুক ঠিক জায়গাতেই রাখা রয়েছে। দেখো রাঙা, একটা কথা তো ঠিকই, ফ্লাইটে শুধু আমি একা ছিলাম না, তুমি অনেক মানুষের জীবন বাঁচিয়েছো, আমি তার জন্য সারাটা জীবন তোমাকে মনে রাখবো, কিন্তু তোমাকেও তো বাঁচতে হবে, সারাটাক্ষণ তুমি হসপিটালে শুয়ে থাকবে কি করে? সেই জন্য আমি তোমাকে এন্টারটেনমেন্ট করার জন্যই এটা নিয়ে এসেছি, প্লিজ তুমি এটা নাও। রাঙা তখন বলে, তাহলে আমাকে শিখিয়ে দে কিভাবে কি করতে হবে। একলব্য রাঙাকে খুব ভালো করে দেখিয়ে দিতে থাকে কিভাবে কি রয়েছে সিস্টেমটা। অন্যদিকে বৃন্দা চলে এসেছে আর বলে, মা আমি একটা কথা বলতে আসলাম। প্রমিতা তখন বলে, কি কথা? বৃন্দা বলে, আমি ভাবছিলাম রাঙা তো মোটামুটি সুস্থ হয়েই গেছে, আর এই বাড়ির ওপর থেকে ঝড়গুলোও কেটে গেছে, তো এই বাড়িতে একটা পুজোর ব্যবস্থা করলে কেমন হয়? তখনই প্রমিতা বলে, পুজোর ব্যবস্থা? এটা তো খুব ভালো একটা খবর, হ্যাঁ তুমি করতেই পারো, কিন্তু বৃন্দা তুমি একা একা সব যোগাযন্ত্র করতে পারবে তো? কারণ আমি তো আবার একটু রাঙার কাছে যাব রাঙাকে দেখতে। বৃন্দা বলে, হ্যাঁ নিশ্চয়ই পারবো, আমিও তো যাব, রাঙাকে দেখে এসে সব কিছুর ব্যবস্থা করব। বৃন্দা তখন বলে, বাবা তুমিও যাবে তো? নবারুণ বলে, হ্যাঁ যেতে তো আমাকে হবেই। বৃন্দা তো জানেই না যে সে এর পরে কি করতে চলেছে, কারণ আগে চাইছে নবারুণ আর প্রমিতাকে হসপিটালে পাঠাতে। এর মধ্যেই উৎপলের সাথেও কথা বলতে থাকে আর বলে, আমি যেভাবেই হোক ওই টাকাটা হাতিয়ে নেব।
বাড়িতে একটা পুজোর ব্যবস্থা করব আর তারপরে সবাইকে ব্যস্ত করে দিয়ে ওই টাকাটা নিয়ে আমি কেটে পড়ব। তখনই উৎপল বলে, বড় বৌদি আমার কিন্তু খুব ভয় লাগছে, বারবার প্ল্যান করেছি কিন্তু সেই প্ল্যান বিফলে চলে গেছে, এই প্ল্যানটা আদৌ খাটবে তো? প্রমিতার কথাই বারবার ভাবছিল বৃন্দার, বলে মা যদি একবার বেরিয়ে যায় তো অসুবিধার কিছুই হবে না। এর মধ্যেই নবারুণ আর প্রমিতা সবাই মিলে ঠিক করে রাঙাকে দেখতে হসপিটালে যাবে আর বৃন্দাও যাবে। এদিকে একলব্য রাঙার সাথে কথা বলার পরেই আহিরির সাথে দেখা করতে আসে। আহিরি একলব্যকে নিয়ে তার নতুন ফ্ল্যাটে চলে যায়। একলব্য বলে, আহিরি এটা কার ফ্ল্যাট গো? আহিরি তখন বলে, এটা আমার ফ্ল্যাট, আমি কিনেছি আর এখন এটা ডেকোরেশন হচ্ছে, রঙগুলো কেমন হয়েছে বলো তো একলব্য? আমি শুধুমাত্র তোমার জন্য এই ফ্ল্যাটটা কিনেছি জানো। একলব্য তো শুনে অবাক হয়ে যায় আর বলে, আমি যতদূর জানি যে আহিরির বাবার কাছে টাকা পয়সা সেরকম কিছুই নেই, মার কাছে আছে, কিন্তু মা এতগুলো টাকা আহিরিকে দিয়ে দেবে? আহিরিকে জিজ্ঞেস করে, তুমি এই এতগুলো টাকা কোথা থেকে পেয়েছো? আর যেভাবে ফ্ল্যাটটাকে ব্যবস্থা করেছো এটার তো অনেক টাকা দাম, আবার ডেকোরেশনও করছো, কি ব্যাপার বলো তো আহিরি, তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে? আহিরি তো মিথ্যে কথা বলে আর বলে, আরে আমি এতদিন ধরে কাজ করছি, আমার সেভিংস বলেও তো কিছু আছে, আমি তো খুব একটা বাজে খরচা করি না, সব টাকাটাই জমিয়ে রেখেছিলাম আর তার জন্য আমি এই ফ্ল্যাটটা কিনেছি। আসলে আমি এখানে তোমার সাথে একান্তে নিভৃতে অনেক সময় কাটাতে চাই, দেখো বাড়িতে তো সবসময় সব কিছু সম্ভব নয় তাই না? একলব্য বলে, কিন্তু আমি ওই ছোটোবেলা থেকেই ওই বাড়িটাকে খুব ভালোবেসেছি, যখন ডিউটির জন্য আমাকে বাইরে যেতে হয়, ট্রাভেল করতে হয়, আমার একদমই ভালো লাগে না, কারণ বাড়ির মধ্যে সুখ শান্তি খুব রয়েছে যেটা এই ফ্ল্যাটে থাকবে না। কিন্তু তুমি এতগুলো টাকা শুধু স্যালারি থেকে জমিয়েই পেয়েছো, আমার কেমন যেন একটু খটকা লাগছে। কিন্তু আহিরি যে অনেক কিছুই করে সেটা তো একলব্য জানেই না। আহিরি গুন্ডাদের থেকে টাকা নিয়ে ফ্লাইটে অনেক কিছুই পাচার করে দেয়, যেটা একলব্যর মাথাতেই আসছে না। এরপর আহিরের ডান হাতে একটা দামি ঘড়ি ছিল। একলব্য তখন বলে, এই ঘড়িটা তো অনেক টাকা, এই ঘড়িটা তোমাকে কে দিল? আহিরি বলে, এটা আমি নিজের জন্যই কিনেছি, এবারের জন্মদিনে এই কোম্পানিরই একটা দামি ঘড়ি আমি তোমাকে গিফট করব। আহিরির এত কনফিডেন্স দেখে একলব্যর বারবার সন্দেহ হয়। আর অন্যদিকে একলব্য নাম লিখতে থাকে আইপ্যাডে রাঙা আর বলে, উড়ানবাবু তুই খুব ভালো মানুষ। এরপরেই রাঙার সাথে দেখা করতে চলে এসেছে বৃন্দা আর তখনই বলে, জানিস তো আমাদের বাড়িতে একটা পুজোর ব্যবস্থা করা হয়েছে তোর জন্য। রাঙা বলে, তাই? আমি যে কবে এখান থেকে ছুটি পাবো কে জানে। বৃন্দা বলে, তুই যাতে বাড়িতে না যেতে পারিস তার ব্যবস্থাই তো আমাকে করতে হবে রে রাঙা। এদিকে আহিরির এত টাকা কোথা থেকে আসছে একলব্য ভাবে জানার চেষ্টা করতে হবে। আর ও যে লোন নেবে না সেটাও আমি জানি, কারণ লোন নিলে একবার এই খবরটা আমার কানে আসবে। খবর রাখতে হবে আহিরি এতগুলো টাকা কোথা থেকে পাচ্ছে। কেউ সৎভাবে রোজগার করে এতগুলো টাকা এত তাড়াতাড়ি ইনকাম করতে পারে না, কোন অসৎ কাজটা করছে সেটা আমায় জানতে হবে।